ভাই এই স্টিক কত করে ভাই? 50 করে। বৈশাখের দিন আপনার কেমন লাগতেছে বলেন? তো আসলে সবসময় আনন্দদায়কপূর্ণ একটি দিন, বাংলার আপামর জনতার একেবারে এটি সর্বজনীন উৎসব। বৈশাখী যে ঘোরাঘুরি, সেই ঘোরাঘুরি আমাদের চলতেছে, প্রচুর লোকজন। তো পয়লা বৈশাখ আজকে 1433 আর ইংলিশে হচ্ছে 2026। তো এটা হচ্ছে বাম পাশে হচ্ছে কানাডিয়ান এম্বাসি, ডাইন পাশে প্রজাতন্ত্রী তুরস্কের এম্বাসি। তো আমরা যাচ্ছি গুলশান 2 নম্বরের এদিকে। গুলশান 2-এ যাব না, আসলে আমরা মূলত বের হয়েছি পয়লা বৈশাখে ঘোরার উদ্দেশ্যে। তো আজকে হচ্ছে 1433 বাংলা আর ইংরেজি হচ্ছে 2026। তো এই বৈশাখে, এপ্রিলের আজকে 1 তারিখ পয়লা বৈশাখে বের হয়েছি ঘুরতে। চলেন যাই তাহলে ঘুরে আসি। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আর সামনেই মহাখালী ফ্লাইওভার পার হইলেই আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়। তো আমরা যাচ্ছি বৈশাখে ঘুরতে। তো আজকে ছুটির দিন হইলে কী হবে, বাইরে অনেক লোকজন আছে আর কি, অনেক গাড়ি বের হয়েছে, যথেষ্ট জ্যাম আছে ঢাকা সিটিতে। বিমান বাহিনীর কার্যালয়। বৈশাখী সাজ দেখা যাচ্ছে, লাল সাদা শাড়ি পরা, লাল সাদা কালার, তারা বৈশাখ উদযাপনের জন্য বেরোইছে। আর বাম পাশে যারা দাঁড়ায় আছে তাদের বৈশাখ এই রাস্তায় রোদ্দুরের ভিতরে চলে গেছে দাঁড়ায় থেকে। সেই ফিলিং স্টেশন ট্রাস্ট। তো এই পর্যন্ত আসতে 10 থেকে 10.5 ঘন্টা লাগতেছে। 1000 টাকা তেল পাওয়া যাচ্ছে। আজকে পয়লা বৈশাখের দিন 2026 সাল। তো আমরা যাচ্ছি সংসদ ভবনের পিছনের দিকে যাব। ওখানে একটু সুন্দর একটা জায়গা, মানে লেক টেক দিয়ে সব মিলে সুন্দর জায়গা, ওখানে যাব। এখন আছি বিজয় সরণি, প্রচুর জ্যাম রাস্তায়। তো প্রচুর লোক এখানে সংসদ ভবনের পিছন দিকটাতে, মানে প্রচুর লোক আর কি, বৈশাখের দিন সবাই ঘুরতে আসছে। তো আমরাও আসলাম এদিকটায়, বেশ জ্যাম আছে ঢাকা শহরে, জ্যাম ঠেলে আসলাম। তো বর্তমানে তেল পড়ে আর আসলে কলিজায় লাগে আর কি, তেল কমে যায়, মানে ওই যে লাইনে যে দাঁড়াইতে হবে এই কথা চিন্তা করলেই তো খারাপ লাগে। যাই হোক, সব কিছু মিলে ভালোই, আজকে চলার মতো তেল আছে, সমস্যা নেই। প্রচুর লোক এখানে। তো এখানে দাঁড়াই একটু, জায়গাটা সুন্দর তাই না, একটু দাঁড়াই জায়গায়। তো এটা আসলে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে অনেক পানি আছে, পানি থেকে ঠান্ডা হাওয়াটা লাগতেছে। আর আজকে বৈশাখের দিন প্রচুর লোক এখানে আসছে, প্রচুর দর্শনার্থী, লোকারণ্য। এটা আতিক স্যার। আচ্ছা, বৈশাখের দিন আপনার কেমন লাগতেছে বলেন? বৈশাখের দিন তো আসলে সবসময় আনন্দদায়কপূর্ণ একটি দিন, বাংলার আপামর জনতার একেবারে এটি সর্বজনীন উৎসব। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যে আমরা আসতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে, রাস্তায় এত জ্যাম ছিল। তারপরে ইদানিং তো আপনারা সবাই জানেন যে ফুয়েলের খুব সমস্যা। বাইক এখানে যখন আমরা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে দিয়ে আসতেছিলাম, তখন অনেকের মানে জিজ্ঞাসা করতেছিলাম যে আপনার কতক্ষণ ঘন্টায় দাঁড়িয়ে আছেন এখানে। তো ওনারা একজন বলতেছিল আমরা 12 ঘন্টা 13 ঘন্টা এরকম করে দাঁড়িয়েছি। তো আমরাও আসলে তেল যখন নিতাম তখন 5-6 ঘন্টার আগে কখনোই তেল পাইতাম না। তো আমরা এখন এই যে আখের রস খাবো এখানে। ওই দুটো হবে এখানে, যে ফল টল বিক্রি করে এখানে। এই পাশে আছে আলু ভাজি। ভাই এই স্টিক কত করে ভাই? 50 করে। ভাই আমাদের 2 গ্লাস দিন। হ্যাঁ, যাই হোক সিরিয়ালে দিয়েন আর কি, আমরা কোন সময় সিরিয়াল। হ্যাঁ, তো এটা হচ্ছে চন্দ্রিমা পার্ক বা জিয়া উদ্যান। পার্কের ভিতরে প্রচুর অসংখ্য লোক দেখা যাচ্ছে আসলে।
তা আমরা পার্কের লেকের দক্ষিণ সাইডে আছি। আর সূর্য একেবারে গোধূলি টাইম আর কি, আর খুব বেশিক্ষণ সূর্য থাকবে না। তো সিরিয়াল দিয়ে অনেকক্ষণ সিরিয়াল দিয়ে আখের রস পাইছি। কি আখের রসটি গরমে ভালো লাগতেছে? যাই হোক, এই গরমের জ্যাম ট্যামের ভিতর দিয়ে এসে আখের এক গ্লাস আখের রস ভালোই লাগতেছে। বৈশাখী যে ঘোরাঘুরি, সেই ঘোরাঘুরি আমাদের চলতেছে, প্রচুর লোকজন। সূর্য প্রায় ডুবতে বেঁধেছে আর ফ্লাড লাইটগুলো অন হয়ে গেছে আর কি, এরকম একটা অবস্থায় আমরা ভিডিও করতেছি। আর পাশেই সংসদ ভবন। এ মামা বাদাম দেন 20 টাকার। তো এই যে সংসদ ভবন, সংসদ ভবনের উত্তর সাইড দিয়ে তো এখানে সন্ধ্যার কিছুক্ষণ আগে আসলাম, অনেকক্ষণ ধরে ঘুরতেছি। বেশ সুন্দর একটি জায়গা সংসদ ভবন এলাকা। সংসদ ভবনের চারিপাশটাই অনেক সুন্দর। তো এইখানে যে ব্রিজটা আছে, ব্রিজের উপরেও অনেক লোকজন আছে। এখানে আজকে ব্রিজের উপরে ওঠা যাবে কিনা জানি না, যাচ্ছে এদিকে আস্তে আস্তে। তো এখানে প্রচুর মানুষের সমাগম, প্রচুর শিশু আসছে মা বাবার সাথে। আর এখানে যে এই যে গ্যাস বেলুনগুলো আছে, সে বেশ কালারফুল লাগতেছে, মানে বৈশাখের যে কালারটা, এগুলোর জন্য যে ফুটপাতের যে মেলা টেলা টাইপের এগুলো জমে উঠেছে আর কি। সংসদ ভবনের ঠিক উল্টা দিকে এই ব্রিজটা। তো এটা একেবারে লেকের পাড়ে আমরা আসতেছি, এই যে পুরো লেক। আর এদিকে ব্রিজে একেবারে ভেঙে পড়ার মতো অবস্থা আর কি। ব্রিজে একেবারে প্রচুর লোক ভরে গেছে, এদিকেও লোক আছে। এই হচ্ছে লেকের পানিটা একটু দেখাই।